আজকের টপিক বাংলা ভাষার উৎপত্তি অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। পৃথিবীতে ৩,৫০০-এরও বেশি ভাষার প্রচলন আছে। এই ৩,৫০০ ভাষার উৎপত্তি স্থল অর্থাৎ আদি ভাষা গোষ্ঠী হল ইন্দো ইউরোপীয় ভাষা। অর্থাৎ এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে পৃথিবীর এই ৩,৫০০-এর ভাষার প্রচলন ঘটেছে। তো এই ৩,৫০০ ভাষার মধ্যে আজ বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হলো সে বিষয়টা নিয়ে আলোচনা করব। ইন্দো ইউরোপীয় পৃথিবীর সবচেয়ে আদি ভাষা। এই ইন্দো ইউরোপীয় আদি ভাষার প্রধান শাখা হচ্ছে দুটি, একটি হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে শতম। খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দে শতম শাখার ভাষার প্রচলন শুরু হয়। এর ঠিক ১০০০ বছর পর অর্থাৎ খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে আর্য ভাষার প্রচলন শুরু হয়। আর্য ভাষার প্রচলন স্থানকাল পাত্রভেদে পরিবর্তিত হতে হতে ১০০০ বছর পরে অর্থাৎ খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১২০০ অব্দে ভারতীয় ভাষার প্রচলন শুরু হয়। এই ভারতীয় ভাষার পর ৫০০ থেকে ৩০০ বছর পরে অর্থাৎ খ্রিস্টপূর্ব ১০০০ অব্দে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রচলন শুরু হয়। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার থেকে দুটো শাখার প্রচলন হয়, একটা হচ্ছে সংস্কৃত আর আরেকটা হচ্ছে প্রাচীন ভারতীয় কথ্য আর্য ভাষা। অর্থাৎ প্রাচীন ভারতীয় কথ্য আর্য ভাষা খ্রিস্টপূর্ব কত অব্দে? ৮০০ অব্দে প্রচলন হয়। এটা বিবর্তিত হয়ে ৪০০ বছর পরে অর্থাৎ খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে প্রাচীন প্রাচ্য নামক ভাষার প্রচলন শুরু হয়েছে। এই প্রাচীন প্রাচ্য ভাষার ২০০ বছর পরে অর্থাৎ আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০ অব্দে গরীয় প্রাকৃত নামক ভাষার প্রচলন হয় এবং এটার পরবর্তীতে প্রায় ৬০০ বছর পরে অর্থাৎ কি ৪০০ খ্রিস্টাব্দে অর্থাৎ ৪০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দের মধ্যে গরীয় অপভ্রংশ ভাষার প্রচলন শুরু হয়। গরীয় অপভ্রংশ, এই গরীয় অপভ্রংশের কাছে বাংলা ভাষা অনেকটা ঋণী হয়ে রয়েছে, কারণ তার পরে অর্থাৎ ১০০ বছর পরে আমাদের এই গরীয় অপভ্রংশের পরিবর্তিত রূপ অর্থাৎ কি বঙ্গ কামরূপী ভাষা, যেটা ৫০০ খ্রিস্টাব্দে বঙ্গ কামরূপী ভাষার প্রচলন শুরু হয় এবং বঙ্গ কামরূপী ভাষা থেকে এসেছে অসমিয়া ভাষা এবং বাংলা ভাষা অর্থাৎ ৬৫০ খ্রিস্টাব্দে। বঙ্গ কামরূপী থেকে অসমিয়া এবং বাংলা এসেছে বলে এই অসমিয়া ভাষাকে বাংলা ভাষার সহোদর বা ভাই বলা হয়। সহোদর বা ভাই বলা হয়।